নমস্কার, আমি অরুণদেব সরকার, ফিজিক্স ফ্যাকাল্টি, স্টুডেন্টস একাডেমি, মাথাভাঙা ব্রাঞ্চ। আমরা জানি আগামী ৩ তারিখ মানে 3rd মে নিটের যেটা সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স টেস্ট এক্সামটা, সেটা আগামী ৩ তারিখ রবিবার ২টো থেকে ৫টার মধ্যে কন্ডাক্ট হবে। আমাদের স্টুডেন্টস একাডেমির সমস্ত বাচ্চাগুলোকে এবং যারা নিট এক্সামটা দিচ্ছিস, তাদের সবার জন্য বেস্ট অফ লাক থাকলো। যারা ২০২৬-এ এই নিটের এক্সামটা লাগাতে চাস, মানে প্রিপারেশন নিয়েছিস ১ বছর বা ২ বছর, তাদেরকে একটা কথা বলে রাখি। দেখ, এইবারে টোটাল যেটা পরীক্ষা দিয়েছে, টোটাল ২৬ লাখ পরীক্ষা দিচ্ছে আরকি। ২০২৬-এ প্রায় প্রায় ২৬ লাখ বাচ্চা পরীক্ষা দিচ্ছে। তোকে একটা কথা বলে রাখি, ২৬ লাখের মধ্যে ২০-২২ লাখ বা তারও বেশি এই বাচ্চাগুলো না এমনি পরীক্ষা দিতে যায়। এটা প্রত্যেক বছর একই নিয়ম। সমস্ত পরীক্ষায় একই নিয়ম। মেজরিটি প্রায় 90% বা তার থেকে বেশি বাচ্চা সবসময় এমনি পরীক্ষা দেবে। যদি প্রিপারেশন সিরিয়াসলি একটু নিয়ে থাকিস, তাহলে তোর কম্পিটিটর ম্যাক্সিমাম হবে ২ থেকে ২.৫ লাখ। ম্যাক্সিমাম। এবং এর মাঝে তোকে মোটামুটি আমাদের গভর্নমেন্ট সিট আছে 40 থেকে 45,000 অ্যারাউন্ড। তোকে প্রথমের দিকে মানে তুই যদি ৫, ১০, ১৫,০০০ এর মধ্যে র্যাঙ্কে আসতে চাস, তোর কম্পিটিটর কিন্তু ২৬ লাখ নয়। কারণ 90% বাচ্চা এমনি পরীক্ষা দিতে আসবে। তাহলে তোর কম্পিটিটর হচ্ছে ম্যাক্সিমাম হলে ২ লাখ। এটা সমস্ত পরীক্ষার এটাই নিয়ম। তাই যদি প্রিপারেশন নিয়ে থাকিস, তাহলে অত ঘাবড়ানোর কিছু নেই। অত লাইক টেনশন করার কিছু নেই। আরেকটা জিনিস তোকে আমি বলে দিই। তুই এই যে আমি ২ লাখ বা ২.৫ লাখ বাচ্চা বললাম, এখান থেকে না তুই প্রায় অলমোস্ট ১.৫ লাখ বাচ্চাকে তুই কম্পিটিটর থেকে এলিমিনেট করে দিতে পারিস। তার একটা মেন্টাল স্ট্র্যাটেজির কথা আমি তোকে বলে দিই। দেখবি ওইখানে পরীক্ষার হলে গিয়ে না কি হয়, অনেক কটা ফ্যাক্টর কাজ করে। আমরা বলি না যে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে। ওইটা কেন বলা হয় যে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিলে পরীক্ষাটা ভালো হবে? দেখ, ভালো বলে কিছু নয়। তোকে পরীক্ষা ভালো মানে তুই ভালো পরীক্ষা দিয়েছিস, তোর থেকে সবাই আরো ভালো পরীক্ষা দিয়েছে। তাহলে তো তুই পেলি না। মেন কথা তোকে সিলেকশন হতে হবে, তাই না? সিলেকশন হওয়ার জন্য আমি তোকে একটা জিনিস বলে দিই। পরীক্ষার হলে গিয়ে যদি দেখিস যে সাপোজ কোশ্চেনটা সোজা হয়েছে, তাহলে দেখবি তোদের ভালো লাগবে যে কোশ্চেন সোজা ইজি মানে ঠিক আছে, অনেকটা করে দেবো। আনন্দ লাগবে। এবার তুই কোশ্চেনটা যদি তুই দেখিস যে কোশ্চেনটা টাফ হয়েছে বা মডারেট হয়েছে, তাহলে তোর একটু ভয় লাগবে যে এবার হবে কি হবে না। হ্যাঁ? ভেতরে একটু টেনশন কাজ করবে, না হলে কি হবে এইসব জিনিসগুলো। খেলাটা হচ্ছে ওটাই। মানে ওইখানে না মানে কোশ্চেন ইজি হয়েছে কি টাফ হয়েছে, ওটা তোকে নিজে বুঝতে হবে। মানে ওই সময় তোর সাথে কেউ থাকবে না। তোর যত শুভাকাঙ্ক্ষী আছে, তোর বাবা-মা, তোর টিচার যারা গাইড করেছে সারা বছর, তোর সমস্ত যারা আছে ওখানে কেউ থাকবে না। কোনো স্টুডেন্টেরও ওখানে কেউ থাকবে না। ওখানে খেলাটা হচ্ছে সেখানেই। পরীক্ষার হলে যদি একটা সোজা কোশ্চেন হয়েছে, তুই যদি আনন্দ পাস যে কোশ্চেনটা দেখে যে না কোশ্চেনটা সোজা আছে, বা একটা কোশ্চেন টাফ হয়েছে, তোর যদি একটু ভিতরে হতাশা চলে আসে, তাহলে না তুই ওখানে হেরে গেলি। সোজা কোশ্চেন এলেও ওইখানে কোনো রকম ইমোশনস কাজ হবে না। আর যদি কোশ্চেনটা টাফও হয়, তাও কোনো ইমোশনস কাজ করা যাবে না। তবেই তুই খেলাটা জিতবি। তাই পরীক্ষার হলে যদি নিজেকে অর্জুনের মতো ভাবতে পারিস না, তাহলেই তুই পরীক্ষাটায় জিতে যাবি। অর্জুনের আ অর্জুনের কি হয়? অর্জুনের ক্ষেত্রে আমরা জানি যে জিতবে কি, কারণ অর্জুনের সাথেই কিন্তু কৃষ্ণ থাকে। তো যুদ্ধে জিতবি কি হারবি সেটা তো পরে জাজমেন্ট। ওই সময় জাজমেন্ট করলে হবে না। ওটা তো পরে হবে। এবার অনেকে আছে তুই দেখবি যে ভালো প্রিপারেশন নিয়েছে, সারা বছর ধরে প্রিপারেশন নিয়েছে। ওইখানে ১ম দিন পরীক্ষা যখন দিতে যাবি দেখবি অনেকে বিভিন্ন বই এনসিইআরটি পড়ে বিভিন্ন ডিসকাশন করছে, অনেক এক্সাম দিয়েছে। হয়তো তুই জানবি যে অনেক মক টেস্টে অনেক মার্কস টার্কস পেত। তোর দেখে হয়তো ভাবতে লাগবে ওরা বোধহয় পেয়ে যাবে। দেখ, আ মনে রাখবি যে অর্জুনের থেকেও কিন্তু সাংঘাতিক যোদ্ধা ছিল। যেমন ভীষ্ম ছিল, বা দ্রোণাচার্য ছিল, কুলগুরু কৃপাচার্য ছিল। জিতেছে কিন্তু অর্জুনই। কারণ অর্জুনের সাথেই কিন্তু
কৃষ্ণ ছিল। কৃষ্ণ কার সাথে থাকে? কৃষ্ণ থাকে হচ্ছে অর্জুন। এবার তোরা না পরীক্ষা হলে তোরা একেকজন অর্জুন। যদি এবার অর্জুন কি করে হবি? ওই যে আমি বললাম যে কোয়েশ্চেন সোজা হয়েছে বা টাফ হয়েছে, এটা নিয়ে যদি ওইখানে জাজমেন্ট না করিস, ইজি হয়েছে বলে আনন্দ পাওয়া এবং কোয়েশ্চেন টাফ হয়েছে এটা ভেবে যদি নিজেকে জাজমেন্ট না করা বা হতাশা না যদি আসে, যেমনটি হোক বেস্ট পারফরম্যান্স ওই ৩ ঘন্টায়, ৩ ঘন্টায় কোনো রকম ইমোশনস কাজ করা যাবে না। তুই দেখবি বেরিয়ে এসে দেখবি তুই অনেকের থেকে জিতে গেছিস। আর এই যে যখন এই জিনিসগুলো কাজ করবে কোনো ইমোশনস যখন তোর যুদ্ধে কোনো রকম ইমোশনস কাজ করবে না, তোকে শুধু কাজ করে যেতে হবে না, পরীক্ষাতে দিয়ে যেতে হবে। তার মানে তোর ভিতরে সেই অর্জুনের মতো ব্যাপারটা আছে। যখনই তুই অর্জুনের মতো ব্যাপারটা থাকবে, তখনই তুই মানে সেই মেন্টালি দেখবি একটা সাপোর্ট পাবি কৃষ্ণের মতো আরকি। কিন্তু আ অনেকে প্রিপারেশন নেবে, ভালো প্রিপারেশন নিয়েছে, অনেক কিছু নিয়েছে কিন্তু কোশ্চেনের সাথে, সাথে তার ইমোশন ডিফার করে গিয়েছে। সে ধর আ খুব ভালো স্টুডেন্ট ছিল। সে মানে ধর ওই ভীষ্মের মতো। ভীষ্ম বা দ্রোণাচার্য প্রচণ্ড পারদর্শী কিন্তু জিতবে কিন্তু অর্জুনই। কারণ অর্জুনের সাথে কৃষ্ণ থাকে। আর কৃষ্ণ তার সাথে থাকবে যার সাথে ওই যুদ্ধের সময় কোনো রকম ইমোশনস কাজ না করে। তো তোরা এই জিনিসটা মাথায় রাখবি যে যেরকম কোয়েশ্চেন হোক ওখানে জাজমেন্ট করবি না নিজেকে। তাহলে দেখবি না অনেককেই ওই পরীক্ষার হলেই ওইখান থেকে বেরিয়েই বুঝতে পারবি তুই অনেককে এলিমিনেট করে দিয়েছিস। তো সবাইকে আমাদের স্টুডেন্টস একাডেমির বাচ্চাগুলোকে এবং যারা পরীক্ষা দিচ্ছিস তাদের সবার জন্য আবার বেস্ট অফ লাক। ভালো করে পরীক্ষা দে। সবাইকে থ্যাংক ইউ।